বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটাও কি কথায় কথায় তোমাকে অপমান করে, কথায় কথায় তোমাকে ছোট করে, কথায় কথায় সে তোমার মূল্য বোঝে না, সে বারবার এটা বলে যে আমি আর এই সম্পর্কটার মধ্যে থাকতে চাইছি না, আমি আর তোমাকে ভালোবাসি না, আমি সম্পর্কটা ছেড়ে চলে যেতে চাইছি। এক কথায় সে কি তোমার ইম্পর্টেন্ট বোঝে না? তুমি কি তার কাছে অবহেলার পাত্র হয়ে রয়েছো? সে কি তোমাকে ইম্পর্টেন্ট তো দেয় না, বরং সর্বদাই ছোট করে রাখে। যদি এমন যন্ত্রণার শিকার তুমি হয়ে থাকো, তবে আজকের এই ভিডিওটি তোমাদেরই উদ্দেশ্যে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমরা আমাদের সম্পর্কগুলোর মধ্যে জড়ানোর পরে কিন্তু আমরা এত পরিমাণ আমাদের ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসি, যে ভালোবাসার কারণেই কিন্তু আমরা সর্বদা ভয়ে থাকি, কুঁকড়ে থাকি যে সে মানুষগুলো যেন আমাদেরকে ছেড়ে চলে না যায়। যার কারণে কিন্তু সে মানুষগুলোর এই সমস্ত অপমান অবহেলাগুলোকে কিন্তু আমরা মাথা পেতে মেনে নেই। কারণ একটাই, যে আমরা আমাদের তরফ থেকে যদি এই সমস্ত বিষয়গুলোকে মেনে না নিই, তবে হয়তো সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাই না? আমাদের মনে এই ভয়টা কাজ করে যে আমরা কোনো কিছু না করাতেই সে মানুষটা আমাদেরকে এতটা অবহেলা করছে। আর যদি আমরা মুখ খুলি বা তার সঙ্গে যদি এই সমস্ত বিষয়ে ঝগড়া শুরু করে দিই, তবে তো সে মানুষগুলো আমাদেরকে ইম্পর্টেন্টই দিবে না। আর সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সে মানুষটাকে ভালোবাসার কারণে কিন্তু তাদের এই সমস্ত অত্যাচারগুলোকে আমরা মাথা পেতে মেনে নেই, যার জন্য কিন্তু তারা আরও বেশি পার পেয়ে যায়। বাট এর পাশাপাশি এমন কিছু সম্পর্ক রয়েছে যেখানে আমাদের মতো ভালোবাসার মানুষগুলো অতিরিক্ত বেশি চিন্তা করে, অতিরিক্ত বেশিভাবে, অতিরিক্ত বেশি ভয় পায়, এবং তাদের এই ভয়ের কারণেই কিন্তু তারা সঠিকভাবে ভাবতে পারে না, পজিটিভ ভাবতে পারে না, নেগেটিভ ভাবে, এবং তারা এতটাই নেগেটিভ ভাবে যে তাদের সম্পর্কের মধ্যে বর্তমানে কোন সিচুয়েশন কাজ করছে, কতটুকু পজিটিভ কাজ করছে, কতটুকু নেগেটিভ কাজ করছে, তারা কিন্তু বুঝে উঠতে পারে না, শুধুমাত্র তারা অতিরিক্ত ভীতু প্রকৃতির বলে। আজ আমি কিন্তু এ সম্পর্কে তোমাদের মাঝে কথা বলবো, তার আগে একটা উদাহরণের দ্বারা বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করি। আমাকে একজন ফোন করেছিল, ফোন করে সে বলছে যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসি, সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে, একটা সময় আমরা একে অপরের চোখে হারাতাম, বাট আজ আমি সে মানুষটাকে নিজের মনের মাঝে রাখলেও সে মানুষটা যেন আমাকে ইম্পর্টেন্ট দেয় না। সে মানুষটা কথায় কথায় আমাকে সম্পর্ক ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, সে আমাকে ইম্পর্টেন্ট দেয় না, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একটা মেয়ে হয়ে যে এত খারাপভাবে আমার সঙ্গে ব্যবহার করে আমি কল্পনাই করতে পারি না। এভাবেই কিন্তু একটা ছেলে আমাকে ফোনে বলেছে। আমি কিন্তু মনোযোগ সহকারে তার সমস্ত কথাগুলোকে শুনেই যাচ্ছি যে সে কী বলে, কতটুকু বলে, কেননা ভালো লিসনার হতে, সরি, ভালো বক্তা হতে গেলে কিন্তু তোমাকে প্রথমত ভালো লিসনার হতে হবে, শ্রোতা হতে হবে। তো আমি কিন্তু ধৈর্যশীল শ্রোতার মতো যে আমাকে ফোন করে তার কথাগুলোকে আগে শুনি, শোনার পরে কিন্তু আমি তার মুখ থেকে বেরোনো কথার দ্বারাই সিচুয়েশনকে রিয়েলাইজ করতে পারি। তো সে আমাকে এতটুকু বলেছে যে দাদা, আমার ভালোবাসার মানুষটা আমাকে ইম্পর্টেন্ট দেয় না, সবসময় অপমান করে, সম্পর্কটা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। তার মনে আমার সম্পর্কে যে কোনো ভালোবাসাই নেই, সেটাকে কিন্তু আমি তার মুখের কথার দ্বারা বুঝতে পারি। সে খুব চিন্তায় ছিল, কান্নাকাটি করছিল, আমাকে ফোন করে বলছিল দাদা, সিচুয়েশনটাকে কী করে ঠিক করব। তার সমস্ত কথা শোনার পর সে শুধু নেগেটিভগুলোকেই ফোকাস করেছে, পজিটিভগুলোকে ফোকাসই করতে পারেনি। তার কারণ হচ্ছে সে প্রচণ্ড ভয় পাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে হারানোর জন্য। তার গার্লফ্রেন্ড তাকে ফোন করে অনেক কথা বলে, নেগেটিভ বলে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। অশ্রাব্য অর্থে এখানে উভয়ের মধ্যে সম্পর্কটা যখন খুবই ক্লোজ হয়ে যায়, তখন কিন্তু একে অপরকে ভালোবাসার সূত্র ধরে একটু মুখ খারাপ হয়েই থাকে বেশ কিছু সম্পর্কের মাঝে। ছেলেটার তরফ থেকেও এরকম ব্যবহার করে, সেই জন্যই মেয়েটা এতটা সাহস পেয়েছে। তো ও আমাকে এটা বলেছে, অসভ্য ভাষায় গালিগালাজ করে, কথা বলতে চায় না, সম্পর্ক ছেড়ে চলে যাবে বলে আমাকে ব্লক করে দেয়। বাট তারপরেও কিন্তু সে আবার মাঝে মাঝে তাকে ফোন করে খোঁজ খবর নেয়। আজ তোমার কোথায় ইন্টারভিউ ছিল, তোমার পরীক্ষা কেমন হলো, জব কবে পাবে। মুখে এক কথা বলছে, তারপরেও কিন্তু সে কিন্তু তার খোঁজ নিচ্ছে, তার কোথায় জব, জবের জন্য পরীক্ষা দিতে গেছে সে বিষয়েও কিন্তু ইনফরমেশন নিচ্ছে তার কাছে। ইভেন মেয়েটা নিজেও জবের জন্য প্রিপারেশন নিচ্ছিল, সেও কিন্তু কোথায় ইন্টারভিউ দিতে যাবে সেই বিষয়ে ছেলেটাকে বলছে যে অমুক জায়গায় ইন্টারভিউ আছে, চলো। বাট তাদের মধ্যে কিন্তু ঝগড়ায় লেগে থাকে, একে অপরের সঙ্গে কথা বন্ধ থেকে থাকে। বাট তারা কিন্তু, ছেলেটা তাকে প্রচণ্ড ভালোবাসে, বাট মেয়েটা তার তরফ থেকে ভালোবাসাটা শো করায় না। বাট মেয়েটা কিন্তু ছেলেটার প্রতি যত্নশীল, সে তার জবের বিষয়ে, ইন্টারভিউয়ের বিষয়ে কিন্তু সে তার খোঁজ খবর নাই, শরীর কেমন আছে খোঁজ খবর নাই। আচ্ছা, একটা কথা বলো তো, যদি সত্যিকারে মেয়েটা যদি ছেলেটাকে না ভালোবাসতো, তবে ছেলেটার জব নিয়ে মেয়েটার অত মাথা ব্যথা কিসের? আমি ছেলেটাকে বললাম, তুমি শুধু তার নেগেটিভগুলোকেই দেখছো, কেননা
এতদিন তোমাদের মধ্যে কথা বন্ধ, তুমি তাকে হারিয়ে ফেলানোর ভয় করছো। বাট মেয়েটা যদি সত্যি করেই তোমাকে ভালো না বাসবে, তবে তোমার জব নিয়ে তার মাথা ব্যথা কেন? আমার যতটুকু মনে হয় মেয়েটা চাইছে যে তুমি তাড়াতাড়ি একটা জব পাও, জব পেলে পরে তুমি তাকে বিয়ে করতে পারবে। তা না হলে তোমার কেরিয়ারকে নিয়ে তার মনে এত ভাবনা কিসের? তোমার শরীর খারাপকে নিয়ে সে এত প্রশ্ন করে কেন? তুমি যদি ফেসবুকে কোনো একটা মেয়েকে নিয়ে কোনো কিছু লিখো, সেখানে সে রেগে যায় কেন? আমি কিন্তু তাকে বলেছি যে সম্পর্কগুলোর মধ্যে আমরা যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় করি, তখনই কিন্তু আমরা শুধু তার ব্যবহারের নেগেটিভ সাইডগুলোকেই ফোকাস করি। বাট তার মুখের কথা না, তার ব্যবহারকে বেশি ফোকাস করো, কেননা মুক্ত মিথ্যা বলতেই পারে। আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলো, তোমাদের সম্পর্কের মাঝেও যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তো ভালোবাসার মানুষটা শুধু মুখের কথার উপরে ডিপেন্ডেবল হবে না। কেননা সামনেকার মানুষটার প্রতি যখন আমাদের অধিকার জন্মে যায়, তখন কিন্তু মুখ অনেক কথাই বলে থাকে, বাট সে কথাগুলো যে সত্যি তা কিন্তু না। রাগের মাথায় অনেক কথা বলে ফেলা মানেই সেগুলো সত্যি এর অর্থ কখনোই না। তার ব্যবহারকে ফোকাস করো, সে তোমার প্রতি কতটা যত্নশীল সেদিকে দৃষ্টিপাত করো। একটা কথা সর্বদাই খেয়াল রাখবে, কোনো একজন মানুষ তোমাকে সারাক্ষণ মুখে ভালোবাসি বলেই যায়, বাট তার ব্যবহারের দিক থেকে তুমি সেরূপ ভালোবাসাকে অনুভব করো না। অপর প্রান্তে আরেকজন তার ভালোবাসার মানুষটিকে মুখে ভালোবাসি কথাটা ব্যবহারই করে না, তোমাকে ছাড়া বাঁচবো না ইত্যাদি এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার না করে তার প্রতি কিন্তু সে সর্বদাই নিজের কর্তব্যকে পালন করে যায়, যত্নশীলতাকে দেখায়, কেয়ারকে শো করিয়ে থাকে। এবার তুমি বলো কোন মানুষটার ভালোবাসা তোমার কাছে গ্রহণযোগ্য পাবে? নিশ্চয়ই সেকেন্ড কোয়ালিটির মানুষটা, কেননা সে মানুষটা কিন্তু তার ভালোবাসা শুধু মুখে বলে না, সে মানুষটা তার ভালোবাসাকে ব্যবহারের দ্বারা প্রমাণ করে দেয়। আর আরেকজন করে কি, সারাক্ষণ মুখে ভালোবাসি বলে, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব ইত্যাদিতেই, বাট তার ভালোবাসাগুলোকে কিন্তু সে ব্যবহারের দ্বারা দেখাতে পারে না। যার ফলে কিন্তু তার ভালোবাসার মানুষটা এটা বুঝে ফেলে যে আমার ভালোবাসার মানুষটা শুধু মুখেই বকর বকর করে, বাট সে কিন্তু তার ভালোবাসাকে ব্যবহারের দ্বারা অনুভব করায় না বা শো করায় না। তো তোমাদের কাছে সে ভালোবাসার মানুষটাই গ্রহণযোগ্যতা পাবে যে ভালোবাসার মানুষটা মুখে কম কথা বলে কাজের দ্বারা ভালোবাসাকে প্রকাশ করে থাকবে। অনুরূপভাবে তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলো, যদি তোমাদের সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন এসে থাকে, তবে তার মুখের কথাকে বেশি ইম্পর্টেন্ট দিও না, তার ব্যবহারকে বেশি ইম্পর্টেন্ট দাও। কেননা মুক্ত মিথ্যা বলতেই পারে, বাট ব্যবহারই কিন্তু তোমার সম্পর্কে তার মনের ভাবনাটাকে সঠিক অর্থে তোমার সামনে প্রেজেন্ট করে। এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন এই অধমের পাশে থেকো। বাবাই।